নমস্কার বন্ধুরা, নিরামিষ মোচার ঘন্ট তো আমরা সবাই কম বেশি খেয়েছি। তবে আজ আপনাদের সাথে মোচার মধ্যে অল্প কিছুটা মুগ ডাল দিয়ে একদম নতুনত্ব একটা নিরামিষ রেসিপি শেয়ার করতে চলেছি। আশা করছি মোচার এই রেসিপি আগে আপনাদের কখনোই খাওয়া হয়নি। একদম ইউনিক একটা রেসিপি, আপনাদের ভীষণ ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে যেকোনো নিরামিষ দিনেই বানিয়ে নিতে পারবেন। মোচার এই রেসিপি খেতেও হয় দারুণ টেস্টি, গরম ভাত রুটির সাথে ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো সবার প্রথমে এখানে আমি পরিমাণ মতো মোচা নিয়ে নিয়েছি, মোচাগুলোকে এখন বেছে নিচ্ছি। মোচার এক একটা ফুলের ওপর দিকে যে শক্ত ডাঁটির অংশটা রয়েছে সেটাকে ফেলে দিতে হবে, আর নিচের দিকে একটা পাপড়ি মতো রয়েছে ছোট্ট আঁশের মতো, সেটাকেও ফেলে দিতে হবে। তো এইরকম ভাবেই আমি সমস্ত ফুলগুলোকেই বেছে নেব। দেখুন এইরকম এই যে শক্ত মতো অংশটা সেটাকে, আর নিচের দিকে একটা পাপড়ি মতো রয়েছে সেটাকে ফেলে দিতে হবে। তো বন্ধুরা এগুলো যদি না ফেলা হয় তাহলে কিন্তু মোচার তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না। তো যাই হোক আমি কাজটা করতে থাকি, আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে দেখুন আমি সমস্ত ফুলগুলোকে সুন্দর করে বেছে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মোচাটা সাইডে সরিয়ে রাখলাম। এরপর নিয়েছি একটা বাটি, আর এর মধ্যে আমি ৫ থেকে ৬ চামচের মতো দিয়ে দিচ্ছি মুগ ডাল। আপনারা মোচার পরিমাণ অনুযায়ী কিন্তু ডালের পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। আমি ওই মোটামুটি ৫ থেকে ৬ চামচের মতো মুগ ডাল নিয়েছি, ডালগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে মুগ ডালগুলোকে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে ডালটা ভিজিয়ে রাখবো। খুব বেশি সময় ভেজাবার দরকার নেই, মোটামুটি ২০ মিনিটের মতো আমি ডালটাকে ভিজতে দেব। ডাল ভিজতে থাকুক আর এই সময় আরো কিছু কাজ আমি কমপ্লিট করে নিই। ডালের বাটিটা সাইডে সরিয়ে রাখলাম, গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল, আর এর মধ্যে হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণটা আমি এখন এর মধ্যে দেব না, আপনারা চাইলে সামান্য একটু লবণও এই জলের মধ্যে দিতে পারেন। জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, আর এখন এইরকম ভাবে মোচাগুলোকে এক এক করে আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। মোচার এই ফুলগুলোকে কিন্তু ছাড়িয়ে দেবেন না, এইরকম থোকা থোকা রেখেই কিন্তু এগুলো রান্না করতে হবে। তো এইরকম ভাবে আমি প্রত্যেকটা থোকা মানে মোচার ফুলের প্রত্যেকটা থোকা জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর কিছুটা পরিমাণে হলুদ দিয়েছি, হলুদ দিয়ে মোচাটা সেদ্ধ করলে মোচার মধ্যে যে কষটা থাকে সেটা বেরিয়ে যায়। তো বন্ধুরা দেখুন জল ফুটে এসেছে, এখন ঢাকা দিয়ে ওই মোটামুটি আমি ১০ মিনিটের মতো সেদ্ধ করে নেব। মোচা সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না, মোটামুটি ৮ থেকে ১০ মিনিটের মতো হাই ফ্লেমে দিয়ে সেদ্ধ করে নিলেই দেখবেন একদম সুন্দরভাবে মোচাটা সেদ্ধ হয়ে যাবে। তো মোচাগুলো কিন্তু এখন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। বেশ ভালো করে কিন্তু মোচাগুলো সেদ্ধ করে নিতে হবে। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এখন জল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো। বন্ধুরা আপনারা আগে কখনো এইরকম ভাবে মোচা রান্না করে খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন। আর যদি কখনো এইভাবে না খেয়ে থাকেন একবার এইরকম ভাবে যেকোনো নিরামিষ দিনে বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। যারা মোচা খেতে পছন্দ করে না তারাও ভীষণ পছন্দ করবে এই রেসিপিটা। তো মোচাগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এখন এটাকে সাইডে সরিয়ে রাখলাম। এদিকে ডালগুলো আমি মোটামুটি ২০ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডালটা ২০ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে যে এক্সট্রা জল ছিল পুরোটা খুব ভালো মতো করে ঝরিয়ে নিয়েছি। আর এখন এই ডালটাকে বেটে নিতে হবে, সেজন্য নিয়ে নিয়েছি একটা মিক্সির জার। আর তার মধ্যে ভিজিয়ে রাখা ডালগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব ৪ টে কাঁচা লঙ্কা। আর কিছুই এর মধ্যে দেব না, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে ডালটা একদম মিহি করে বেটে নেব। চাইলে আপনারা সামান্য একটু জল দিতে পারেন, তবে আমি কিন্তু একটুও জল দিইনি, যেহেতু ডালটা ভেজানো ছিল তার মধ্যেই কিছুটা জল ছিল, তাতেই কিন্তু একদম সুন্দরভাবে পেস্ট তৈরি হয়ে গেছে। তো দেখুন ডালের পেস্ট একদম মিহি করে তৈরি করে নিয়েছি, এখন এই ডাল বাটাটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। চাইলে আপনারা শিলেও বেটে নিতে পারেন, তবে মিক্সিতেই বেটে নিলাম আমি। এখন এর মধ্যে আমি ওই ১ চামচের ৩ ভাগের ১ ভাগ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো চিনি। ব্যাস সমস্ত কিছুকে খুব ভালো করে এখন ফেটিয়ে নিতে হবে। বেশ ভালো করে সমস্ত কিছু ডাল বাটার সাথে মিশিয়ে নেব।
তো এইরকম ভাবে বেশ কিছুক্ষণ সমস্ত মশলা দিয়ে ডাল বাটার সাথে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো আর চলে যাব ওভেনের কাছে। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তো পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হতে থাকুক আর এই সময় আবারও ডাল বাটার বাটিটাকে নিয়ে নিয়েছি আর এর মধ্যে যে সেদ্ধ করে রাখা মোচার থোকাগুলো ছিল এরকম ভাবে এক একটা থোকা ডাল বাটার মধ্যে খুব ভালো করে কোট করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন বেশ ভালো করে মোচার থোকাগুলোকে ডাল বাটায় কোট করে নিয়েছি আর এখন এগুলোকে এইরকম ভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু মোচার পকোড়া বা বড়াগুলোকে ভেজে নিতে হবে। আরো একটা মোচার থোকা আমি এইরকম ভাবে ডাল বাটায় কোট করে নিয়ে আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি। আর এইরকম ভাবে সমস্ত মোচাগুলোকে কিন্তু ভেজে নেব। মানে মোচার থোকাগুলো ডাল বাটায় কোট করে সমস্তটাই এইরকম ভাবে ভেজে নিতে হবে। এপিঠ ওপিঠ উল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। আর মোচাগুলো যেহেতু আগে থেকেই খুব ভালো করে সেদ্ধ করা ছিল তো খুব বেশি একটা সময় লাগবে না। মোটামুটি আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেই মোচাগুলোকে ভেজে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা প্রথম ব্যাচের মোচাটাকে সুন্দর ভেজে নিয়েছি বেশ লাল লাল করে। এখন এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আমি দুটো দুটো করে মোচার থোকা নিয়ে কিন্তু এরকম ভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। দ্বিতীয় ব্যাচের মোচাগুলোকেও সুন্দর করে ভেজে নিই আর এইভাবে কিন্তু সমস্তটা ভেজে নিই তারপর আপনাদেরকে আবারও দেখাচ্ছি। বন্ধুরা দ্বিতীয় ব্যাচের মোচাগুলোকেও কিন্তু বেশ সুন্দর করে ভেজে নিয়েছি আর এইরকম ভাবে সমস্ত মোচাগুলোকে ডালে কোট করে নিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এইরকম ভাবে মোচার পকোড়া বানিয়েও কিন্তু গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন বা সন্ধ্যায় চা কফির সাথেও স্ন্যাক্স হিসেবে পরিবেশন করতে পারবেন। তো যাই হোক আমি আজ এই মোচার রেসিপিটা পকোড়া হিসেবে পরিবেশন করব না, এটাকে কারি বানিয়ে নেব। সেজন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার মধ্যে আমি ওই 1 ইঞ্চির মতো আদা ছোট ছোট করে কেটে রেখেছি সেটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। 4 টের মতো দিয়েছি কাঁচা লঙ্কা, দুটো দিয়েছি শুকনো লঙ্কা, 1 চামচ গোটা সাদা জিরে আর দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ টক দই। টক দইয়ের বাটিটাকে ধুয়ে কিছুটা পরিমাণে দিয়ে দেব জল আর একদম মিহি করে মশলাটাকে বেটে নিতে হবে। বন্ধুরা মোচার এই রেসিপিটা খেতে এতটা টেস্টি হয় আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। স্বাদে গন্ধে ভরপুর মোচার এই রেসিপি বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে কমেন্টস করে কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে যাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি মশলাটা খুব ভালো করে পেস্ট করে নিয়ে সাইডে সরিয়ে রেখেছি। আবারও ওভেনের কাছে চলে এসেছি। মোচা ভাজার যে কড়াইটা ছিল তার মধ্যেই কিন্তু আমি অল্প একটু তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়েছি গোটা জিরে, তেজপাতা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হিং। ফোড়নটা খুব ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। ফোড়নটা বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এখন এর মধ্যে 1/2 চামচের মতো দিয়ে দিলাম চিনি। যেহেতু নিরামিষ রেসিপি সামান্য একটু চিনি দিলে টেস্ট ভীষণ ভালো হয় আর যেহেতু টক দই দেওয়া রয়েছে এর মধ্যে টেস্ট ব্যালেন্সের জন্য অবশ্যই কিন্তু একটু চিনি ব্যবহার করবেন। তো যাই হোক এদিকে আমি ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়ে পেস্ট করে নেওয়া মশলাটাকে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে এখন মশলাটা কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। এদিকে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো দিয়েছি হলুদ গুঁড়ো। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত, মশলা থেকে একদম তেল ছেড়ে আসা পর্যন্ত। গ্যাসের ফ্লেমটা এখন মোটামুটি মিডিয়াম টু হাইতেই রেখেছি। বেশ ভালো করে নেড়েচেড়ে আমি মশলাটা বেশ অনেকটা সময় ধরেই কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কিন্তু দারুণ সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মশলার কাঁচা গন্ধটা একদম চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বেশ কিছুটা পরিমাণেই আমি জল দিয়েছি যেহেতু মোচাটা এর মধ্যে ছাড়ার সাথে সাথে কিন্তু অনেকটা পরিমাণে ঝোল টেনে নেবে। তো যাই হোক বেশ কিছুটা জল দিয়ে ঝোলটা ফুটে এসেছে। এখন এর মধ্যে ভেজে রাখা মোচাগুলোকে এক এক করে দিয়ে দেব। মোচা ভাজাগুলোকে আমি ঝোলের মধ্যে ছেড়ে দিয়েছি। এখন আবারও খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর আমার মনে হচ্ছে লবণ একটু কম হয়েছে সেই জন্য আমি আরো 1 চামচের মতো লবণ এখন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চা চামচ গরম মসলা গুঁড়ো। খুব ভালো করে আবারও ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। গরম মসলা গুঁড়োটা এখন দিলে মোচার মধ্যে ভীষণ সুন্দরভাবে গরম মসলার ফ্লেভারটা ঢুকে যাবে। তো যাই হোক ঝোলটা সুন্দর ফুটে এসেছে। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব ঝোল একটু ঘন হয়ে আসা পর্যন্ত।
তো বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মোটামুটি ৫ থেকে ৬ মিনিটের মতো। গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আর ঝোলটাও দেখুন বেশ সুন্দর একটু ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ১ চামচ ঘি। খুব বেশি নাড়াচাড়া করব না যেহেতু মোচাগুলো বেশ সুন্দর সফট হয়ে রয়েছে। বেশি নাড়াচাড়া করলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। গ্যাস অফ করে দিয়েছি। এখন এটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, মুগ ডাল দিয়ে মোচার এই রেসিপিটা খেতে দারুণ লাগে আর এই রান্না করতে করতেই এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, রান্নাটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।